سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير حق سأصرف عن آياتنا আমি অচিরেই আমার আয়াত থেকে তাদেরকে দূরে সরায় দেব। কাদেরকে? আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক, যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে, অর্থাৎ কিচ্ছু নয় অহংকার করার, সব কার দেওয়া? আল্লাহ বললেন দেখতে শুনতে যদি একটু ভালো হয় অহংকার করে, রূপ লাবণ্য যদি ভালো হয় অহংকার করে। আল্লাহ বললেন গোলাম এই চেহারা তো তুমি নিজে বানাওনি, তোমার বাপে দেয়নি, দলে দেয়নি, কোথাও থেকে নিয়ে আসনি। এই সুন্দর চেহারা যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ বলছে তুমি অহংকার করো কে? দেখি তো এখানে কে কথা বলছে। এরপরে শক্তি যদি শরীরে একটু বেশি থাকে, কুওয়াত থাকে, অহংকার করে কই ছড়ায় ফালায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম শক্তিটা দিয়েছে আমি যদি তোমার পিছনের দরজাটা 5 মিনিট খুলে রাখি, টয়লেটে যাওয়ারও সময় দিবে না, তাহলে 5 মিনিট আগে যে শক্তির বড়াই দেখাচ্ছিল এখন 5 মিনিট পর 2 জনের কাঁধে ভর দিয়া হাসপাতালে যাবে, সেও শক্তি নাই, অ্যাম্বুলেন্স নিয়ে শুয়ে শুয়ে হাসপাতালে যাওয়া লাগবে, ঠিক না? আল্লাহ বললেন গোলাম টাকা পয়সা যদি কিছু মালিক হও তাহলে অহংকার করো, তোমার মতো কত টাকা পয়সাওয়ালারে ফকিরে বানায়া ভিক্ষার থালা দিয়া রাস্তায় নামায় দিছি। আল্লাহ বললেন গোলাম অহংকার করো, কিছু লেখাপড়া শিখেছ, একটা তার যদি ছিঁড়ে দিতাম, লেখাপড়া জানাওয়ালা মানুষও পাগলের বেশে ঘুরতেছে, রাস্তার ডাস্টবিনের খাবার খাচ্ছে, ছেঁড়া কাপড় চট পরে পরে করতেছে, আমি একটা তার কেটে দিলে এমন পাগল বানাতে আমার বেশি সময় লাগে না, অহংকার করো, এটা অন্যায়। আর যদি কোনো মতো চেয়ারে বসে ক্ষমতা পায়, অহংকার আছে না নাই? আল্লাহ বললেন তোমার মতো কত নেতারে চেয়ারে বসাইছি আবার নামাইছি, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। তাহলে এখন আমি চেয়ারে নাকি? আল্লাহ বললেন বক্তা গিয়ার দেখায় না, তোমার এই চেয়ার কত মানুষ আমি চেয়ারে বসালাম আর নামালাম। ও নবী বলে দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আপনি বলে দেন হে নবী ক্ষমতার মালিককে, যাকে ইচ্ছা দিবেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামা দেন, যাকে ইচ্ছা ইজ্জত দিবেন, সম্মান দিবেন, কাউকে আল্লাহ বেইজ্জত করবেন, সব কল্যাণ যার হাতে তিনি কে? প্রিয় উপস্থিতি, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন 2টা দলের উদাহরণ দিয়েছেন। কয়টা দলের? কারণ আমি যদি এখনকার দলের কথা বলি তাহলে আপনারা মন খারাপ করবেন। অতএব আমার আল্লাহ 2টা দলের উদাহরণ দিয়ে বলছে, ওই 2টা দলের কাছ থেকে তোমাদের জন্য অনেক শিক্ষার আছে। আল্লাহ বললেন কদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনিল তাকাতা ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রাআয়াল আইন। এই দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য 2টা দলের মধ্যে অনেক শিখার আছে।
এই দুইটা দল হলো ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একটা দল হলো লড়াই আর সংগ্রাম করছে আল্লাহর রাস্তায়, ওয়া উখরা এবং অপর দল হলো কাফিরাতুন, কুফরির নীতি অবলম্বন করেছেন, আল্লাহর কালাম মানবেন, আল্লাহর বিধান মানবে না, কুফরির নীতি অবলম্বন করেছে এই দুই দল। ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইন, কুফরির নীতি যারা অবলম্বন করেছে তারা নিজেদেরকে ডবল দেখলো যে সংখ্যায় অনেক বেশি। এটা বদর যুদ্ধের ঘটনা। কোন যুদ্ধের? কোরআনে আল্লাহ রাখছেন পরবর্তীতে যারা দল করবে, এই মেহেরপুরের প্রিয় ভাইরা যারা দল করেন তারা যেন এখান থেকে শিখে নেয়। জন্য আমার নওগাঁর যারা দল করবে তারা যেন এখান থেকে শিখে। আমার আল্লাহ বললেন তোমাদের অনেক কিছু শিখার আছে এইখানে। দল কয়টা? আল্লাহ বললেন একটা হলো তারা লড়াই করে, সংগ্রাম করে, নামাজ পড়ে, রোজা করে, হজ যাকাত যা কিছু করে সব কার জন্য? আল্লাহর জন্য। বাবার জন্য নয়, দলের জন্য নয়, নেতার জন্য নয়, কিছু বাহবা পাওয়ার জন্য নয়, কোনো কিছুর জন্য না, সব আল্লাহর জন্য। অখরা অপর দল হলো কাফিরাতুন, কুফরির নীতি অবলম্বন করেছে। এরা মানবে না, কয়েকগুলো মানি না আমরা। রয়াল আইন, এরা নিজেদেরকে সবসময় ডবল দেখলো। বদরের যুদ্ধে যখন গেছে 17 রমজান, রোজা থেকে মুসলমানদের এমনিতে শক্তি দুর্বল, সংখ্যা মাত্র 313 জন, অস্ত্র নাই, প্রায় 80 কিলোমিটার রাস্তা হেঁটে যাবে, বাহন নাই, এই জন্য হেঁটে হেঁটে যাচ্ছে। দু একটা বাহন কেউ কখনো চড়ছে, আবার কেউ কখনো নামছে, কেউ হেঁটে যায়, কেউ কিছুক্ষণ আবার বাহনের উপরে উঠে যায়। খাবার নাই, পানি নাই। ওই রাস্তায় আমি গিয়েছি, মাঝখানে পানি ফুরায় গেলে একটা কূপে পানি নিতে গেল, আল্লাহ নবীর সাহাবীরা পানি উঠে দেখে যে অত্যাধিক লবণ এবং পানির কোনো স্বাদ নাই, ব্যবহার করা যাবে না, খাওয়া যাবে না। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তো নাই, কূপের পানি আমরা উঠালাম, দেখি অতিরিক্ত লবণ আর পানের অযোগ্য, ব্যবহারের অযোগ্য। আল্লাহর নবী কূপের কাছে গিয়ে একটু থুতু নিক্ষেপ করলেন, সাথে সাথে পানি ব্যবহারযোগ্য এবং পান করার যোগ্য, সুস্বাদু মিষ্টি হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন ওই কূপ আছে, মোটর দিয়ে এখনো পানি ওঠায়। ওই রাস্তা দিয়ে কেউ সফরে গেলে, বদরের যুদ্ধের কাছে গেলে এখনো পানি নিয়ে, বীরে বাউন, বীরে শেফা বলে, ওখান থেকে পানি নিয়ে এখনো সংগ্রহ করে নিয়ে আসে। প্রিয় উপস্থিতি, এই যুদ্ধের ময়দানে গেল, কাফেররা বলছে দেখেই তো কয়জন আসছে, কি অবস্থা, কি কি নিয়ে আসছে। খবর নিয়ে দেখে, স্যার অবস্থা তো খুব করুণ, দেখে মনে হচ্ছে কিছু দয়া করি। কয় কি খবর? কয়েকটা বাহন, তাতে আবার এতজন মানুষ, 103 লোক আসছে। এরপরে খাবার নাই, পানি নাই, অস্ত্র নাই, যুদ্ধ করবে, তরবারি নাই। এরা খবর নিয়ে দেখে, মুসলমানরা খবর নিয়ে দেখে যে অনেকগুলা, তারা 1000 আসছে, আরো 1000 রেডি। এরপর অস্ত্রের অভাব নাই, অর্থ কোটি টাকা পয়সা, সরঞ্জাম আদি সবই বেঁধে নিয়ে আসছে। এবার দুই দলের এই খবর নিল। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছে যে শিখো। দুই দল যখন দুই দলের এই খবর নিল, নেওয়ার পর আমি ওই জায়গায় গিয়েছি এক রমজানে গিয়া, ওখানে একটা মসজিদ আছে, মসজিদে আরিশ। আমি ওই মসজিদে মাগরিবের সালাত আদায় করেছি, ইফতার করেছি ওখানে। আল্লাহর নবী ওই জায়গায় সেজদা দিলেন, দিয়া বলছেন যে আল্লাহ, এই যে দেখো অল্প কিছু মুমিন নিয়ে আসছে আমার সাথে, আমার সাহাবীরা রোজা থেকে দুর্বল হয়ে গেছে, এদের বাহন নাই, যুদ্ধ করবে, তরবারি দেওয়ার মতো আমাদের শক্তি নাই, তরবারি অল্প, লোক সংখ্যা কম, খাবার নাই, পানি নাই, একটা কঠিন মুসিবতের মধ্য দিয়ে তারপরও তোমারে ভালোবেসে, তোমার দিন ভালোবেসে শহীদ শাহাদাতের তামান্না নিয়ে আসছি। আল্লাহ, এই কয়টারে যদি শহীদ হিসাবে চাও, আমরা শাহাদাতের তামান্না নিয়ে আসছি। সুবহানাল্লাহ। তবে রব্বুল আলামিন, তুমি যদি চাও তোমার দিনের কথাগুলি দুনিয়ায় ছড়ে পড়ুক, তোমার কালেমার পতাকা উড্ডীন হোক, আওয়াজটা উঁচু হোক, তাহলে আমাদের সাহায্য দরকার, কারণ আমাদের তরবারি নাই, শক্তি নাই, লোকজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীকে বললেন, নবী গো, মাথা উঠান, আমি সাহায্য করব। সুবহানাল্লাহ।
ওইদিকে কোরআনে কারিমে বর্ণনায় আসছে, আমি ওইদিকে যেহেতু আলোচনা নাই আমি চলে আসবো। সংক্ষেপে করে বলছি, দুই জায়গায় দুই দল দাঁড়ালো, একটা নিম্নভূমি বলা হয়েছে আর একটা উচ্চভূমি। যেইখানে কাফেররা তাবু গেড়েছে ওইখান থেকে খবর নিয়ে আসার পর বলল যে ভাইজান খুব কঠিন একটা অবস্থা ওদের। এবার কাফের দলের সৈন্যরা বলছে ভাই তাহলে তো তিনজনা মিলে একজনারে পিটাবো, তারও বেশি, তাই না? তো বলতেছে ওদের অবস্থা দেখে মনে হচ্ছে যে ভাই আমার একটু পিটাবার সুযোগটা দিও, অনেক দূর থেকে আসছি, মনে অনেক কষ্ট, একটু পিটাবো। এরপরে খবর যখন আসছে দলনে তারা বলছে নারীরা কোথায়? ওরা দৌড় দিয়ে আসলো, কয় মদ নিয়ে আসো, মদ পরিবেশন করার, তোমরা একটু নাচানাচি করো। বিজয়ের আনন্দ আপনাদের এদিকে হয় না তো, তাই না? হয়। কিছুদিন আগে আমার এলাকায় দেখি যে এক দিঘির মাছ লুট করে খাচ্ছে, সবাই যে যা ভাবে পারে মারতেছে, গিয়া সালাম দিলাম, কয় কি ভাই খবর? কয় হুজুর বিজয়ের আনন্দ। সহ্য হবে তো? বিজয়ের আনন্দ করছে, এটা পুকুরের দিঘির মাছ যে যেভাবে পারছো মেরে খাচ্ছ। কয় হুজুর এটা সরকারি দিঘি। আমি বললাম সরকারি দিঘির মাছ মারে খায় আনন্দ উল্লাস করা জায়েজ আছে? হুজুর এই পুকুর যারা টেন্ডার দিছে তারা কম টাকায় দিছে, হবে 20 লাখ দিছে, 5 লাখ বাকিটা ভাগযোগ করে খাইয়া ফেলাইছে। আমি বললাম ওইটা আর 5 লাখ দিয়ে হয়তো ধরলাম 15 লাখ ভাগযোগ করে খাইলো, আর তোমরা মাছ ভাগ করে খাচ্ছ, তাহলে পার্থক্য কি হলো? সে বেতাল হুজুর আবার কার মধ্যে কি বললো? আমি বললাম বাপের বেটা যদি হও তাহলে বলে এতদিন এই পুকুরের 18 কোটি মানুষের হক আর অধিকার, এই পুকুর নিয়ে সিনেমিনি খেলাইছে, এর টেন্ডার দেওয়ার টাকা ঠিক মতো রাষ্ট্রীয় কোষাগারে দেয় নাই। আজ থেকে যত টাকা ডাক হবে 20 লাখ যদি হয় 20 পয়সাও কম হবে না, সব টাকা রাষ্ট্রীয় কোষাগারে যাবে। ওরা কিছু মেরে কিছু দিয়েছে আর কিছু সব ভাগ যোগ করে খাইছে, আর আমরা এবার গ্রামবাসী আপনারা সবাই মিলে মাছ ভাগ করে খাচ্ছেন। কি করবো হুজুর বিজয়ের ঠেলায়? বিজয় আসলে কি করবেন? কোরআন মজিদে আল্লাহ বিজয়ের নামে একটা সূরা দিয়েছেন, পড়ুন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কুরাইশ এবার বিজয়ের আনন্দ করছে, ওরা চিন্তা করছে কয়টারে মারতে কতক্ষণ লাগবে, খালি যুদ্ধ শুরু হলে হয়েছে। এই জন্য তারা তখন মেয়েদেরকে বলল মদ পরিবেশন করো। নর্তকীরা তখন মদ পরিবেশন করছে, নাচতে স্যার বলছে যুদ্ধে যদি বিজয় হয় তোমাদেরকে আমরা দেহ দিব, তোমাদেরকে আমরা সব কিছু করবো। এই আনন্দ উল্লাস করছে, মদ পান করতেছে, আর এরা চিন্তা করতেছে যে আমাদের বিজয় কে ঠেকায়, এই কয়টারে মারতে বেশি সময় লাগবে। ওইদিকে দুর্বল দরেরা সাজদায় পড়ে বলছে আল্লাহ তুমি যদি চাও মারি খাওয়া লাগবে তাও রাজি, তুমি যদি বলো জীবন দেওয়া লাগবে তাও রাজি, আবার তুমি যদি চাও যে তোমার কালেমার পতাকা আকাশে উড়ুক তাহলে আমার সাহায্যের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো সালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। নবী গো 3000 ফেরেশতা আমি নাজিল করব। যেই পাহাড়ের উপরে, ওখানে পাশে একটা পাহাড়, ওই পাহাড়টাকে এখন বলা হয় জাবালুল মালাইকা, ফেরেশতাদের পাহাড়। যে পাহাড়ে আল্লাহ ফেরেশতা নাজিল করেছিলেন, পাহাড়টা পাথরের ছিল। অনেকে বলেন ফেরেশতা ওই পাহাড়ে নাজিল হওয়ার কারণে গোটা পাহাড়টা ধসে গেছে, বালিতে পরিণত হয়ে গেছে। আজও পর্যন্ত ওই বালির পাহাড় এখনো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এবার যুদ্ধ যখন শুরু হয়েছে, একদল কান্নাকাটি করছে আর সাহায্য চাচ্ছে কার? কারণ এরা মনে করে আল্লাহ যদি সাহায্য দেয় বিজয় দিতে পারে। বিজয়ের মালিক কে?
এই জন্য এর দল চিন্তা করতেছে বিজয় আল্লাহ দেয়, পরাজয় আল্লাহ দেয়, যেটা দিবে আমরা মেনে নেব আল্লাহ, তবে তোমার কাছে সাহায্য চাচ্ছি বিজয়ের জন্য। আর ওই দল মনে করছে যে টাকা পয়সা তরবারি লোকজন থাকলে আর কিছু লাগে। আমাদের অবস্থাও তাই। আমরা মনে করেছি যে বিজয় হলো জনগণের হাতে। কার হাতে? কে? ক্ষমতার মালিক জনগণ না? নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওটা তো আমরা লিখে রাখছি, এখন বলতেছেন না কারণ এটা কোরআনের মাহফিল, কিন্তু সংবিধানে লেখা আছে না নাই? জি, সার্বভৌম ক্ষমতার মালিক লিখে রাখছি মানুষ, আর বলতেছি তো কথা বলে একরকম, কাজ করে একরকম। এটা কি বলে? রাগ করলেন আপনারা? বোঝার জন্য বললাম। এত বড় একটা লিখিত, এটা একটা রীতিমতো শিরক। এটা আমরা লিখিত শিরক এবং সংবিধানে লিখে রাখছি। গোটা সংবিধানই তো মারাত্মক অপরাধ। আল্লাহ বলছে তোমার সাহস কি করে হয়? তুমি গোলাম, তোমার বাপ তোমার গোষ্ঠীর শুদ্ধ গোলাম, তুমি গোলামের ঘরের গোলাম, তোমার 14 গোষ্ঠী গোলাম, গোলামের সাহস কি করে হয়? গোলাম আইনের কিতাব রচনা করেছে, তোমার তো সাহস কম নয়। গোলামের কাজ হচ্ছে মালিকের আইন মানা, তুমি কি জন্য মালিকের ভূমিকা নিছো? তোমার তো সাহস কম নয়। এখন আবার বলছে যে সংবিধান সংস্কার করা লাগবে, সংস্কার কমিটি করে দিছে। এর আগেও এই 54 বছর ধরে 18-20 বার সংশোধন, যোজন বিয়োজন হয়েছে। এই সাধারণ মানুষগুলার ভাগ্যের কল্যাণ হয়নি, হবেও না। আমার রব ভাগ্যের কল্যাণের জন্য যা দিয়েছেন আল্লাহ বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন একটা কিতাব দিলাম তিবিয়ানাল লিকুল্লি শাই, জীবনের যা প্রয়োজন হবে সবের মধ্যে দিয়েছি। ওয়া হুদান, হেদায়েত দিয়েছি। এই কিতাব যদি মেনে চলো, পড়ো, বুঝো, আমল করো, তাহলে হেদায়েত পাবা। আল্লাহ বললেন ওয়া রাহমা, এটা রহমত দিয়েছি। ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কিতাব যারা মেনে চলবে আমি আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। দূরদৃষ্টি সম্পন্ন লোকের জন্য এই ঘটনা আমি বর্ণনা করেছি, যারা বুঝে, এই বুঝওয়ালা লোকদের জন্য। এই দুই দল যখন মাঠে নামছে, ফলাফল হলো আল্লাহ যাকে খুশি বিজয়ের জন্য বেছে নিলেন। যাদের তরবারি নাই, লোক কম নাই, লোক কম, খাবার নাই, শক্তি নাই, আমি বিজয়ের জন্য তাদের বাছাই করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, আমি আপনাদের সাথে নিয়ে তেলাওয়াত করেছি কালামে হাকিমের সূরাতুল ফুরকান। কোন সূরা? সূরাতুল ফুরকান। এটা হলো 25 নম্বর পারা, 25 নম্বর সূরা, 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মাঝখান থেকে কয়েকটা আয়াতে কারিমা আপনাদের সাথে নিয়ে তেলাওয়াত করেছি। এই আয়াত কয়েকটি সামনে রেখে আমি আপনাদের সাথে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 27, 28, 29, 30, 31 এই কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এটা 19 পারার প্রথম থেকে নিয়ে। এই সূরাটির নাম কি বললাম? ফুরকান। মনে রাখতে হবে এই সূরার নাম ফুরকান। আবার কোরআন মজিদের অনেকগুলি নাম আছে, তার মধ্যে একটা নাম হলো ফুরকান। সুবহানাল্লাহ। এই সূরার নামও প্রথম আয়াত থেকে নেওয়া হয়েছে। আবার এই কোরআন মজিদকেও ফুরকান নাম দিয়ে এই প্রথম আয়াতে ইন্ডিকেট করা হয়েছে। আমার আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল
فرقان على عبده ليكون للعالمين نذيرا বরকতময় সে আল্লাহ যিনি তার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ফুরকান মানে হলো সত্য মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, কোথায় বসা যাবে কোথায় বসা যাবে না, কারে বিয়ে করা যাবে কারে বিয়ে করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন দল করবি কোন দল করতে পারবি না, কোনটা হালাল কোনটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে করে সব কিছু বলে দেয় না, আলাদা করে দেখায় দেয়। এই কিতাবের নাম হচ্ছে ফুরকান। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। এখন এই কিতাব দিয়ে যদি আমি এগুলা আলাদা করে দেখায় দিই তাহলে কার কার সমস্যা আছে হাত তোলেন। হ্যাঁ, সমস্যা নাই, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। সমস্যা একটু হতে পারে, কারণ হয়তোবা আপনি যেটা ভালো মনে করেন এই কোরআন সেটাকে খারাপ বলছে, তাহলে কি করবেন? তাহলে করবেন যে হুজুর তাহলে ওইটা বাদ দিয়ে বলেন। প্রিয় উপস্থিতি, বাজার থেকে বউকে সাথে নিয়ে নিজেই না নিয়ে নিজেই জুতা কিনে নিয়ে আসছেন, জুতা স্যান্ডেল কিনে দেখছেন যে স্ত্রীর পা একটু বড় হচ্ছে, স্যান্ডেল একটু ছোট হচ্ছে। স্ত্রী বলতেছে যে চলো এবার আমি সাথে যাব, রিক্সা ভাড়া করো। আপনি চিন্তা করছেন জুতার দাম 100 টাকা, রিক্সা ভাড়া যাইতে 50 আসে 50। এখন বলছে যে জুতা কি হয়েছে, কয় জুতা ছোট পাও বড়। আপনি এখন বুদ্ধি বাইর করে বলছেন এক কাজ কর, পা একটু কাইটা ফেল, তাহলে জুতার সমান হয়। তো বুদ্ধিমান লোক কি এই কাম করবে? কিন্তু আমরা তো বুদ্ধিমান, আমরা এই কাম করি। হুজুর এই রাজনীতি মানে এই সেই এগুলো একটু বলেন না, সবাই আছি একটু মিলাজিলা বলেন। তাহলে যেটা যেটা সমস্যা আছে এটা বাদ দিয়া এখন কোরআনে যা আছে তা বলতে গেলে মিলে না চরিত্রের সাথে। আমরা চরিত্র সংশোধন না করে কোরআন বলাই বাদ দিতে চাই, এমন মানুষ মেহেরপুরে না থাকলেও আমার ওই দিকে আছে না না। প্রিয় উপস্থিতি, আপনাকে মনে করতে হবে কোরআন আমার বিরুদ্ধে বললেও কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমার পক্ষে বললেও কোরআন, বিরুদ্ধে বলবেন মনটা খারাপ হবে। আল্লাহ বললেন গোলাম, যে তোমার কোরআনের কথা শোনার পর তোর বিরুদ্ধে গেছে, তোর ভয় লাগছে, তুই নমনীয় হয়েছিস, আমি আল্লাহ তোর জীবনটা সংশোধন করে দিব, কারণ আমার কথারে তুই ভয় করেছিস। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বললেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই বিশ্বের মানুষগুলোরে ভয় দেখাবার জন্য, ভীতি প্রদর্শন করার জন্য কিতাব দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার যদি ভয় লাগে তাহলে বুঝতে হবে আল্লাহ যে উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন ওইটা আপনার পূরণ হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তবে আবার ভয় না পায়া যদি সাহস বেড়ে যায়, রাগ বেড়ে যায়, তাহলে আবার বিপদ। এরকম আছেন নাকি কেউ? وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا قُلْ أَفَأُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّن ذَلِكُمْ النَّارُ ওয়াইদা তুতলা আলাইহিম, নবীগণের সামনে যদি কিতাব তেলাওয়াত করেন, বায়্যিনাতিনের পর যদি তাফসীর করেন, ব্যাখ্যা করেন, কিছু মানুষ আছে দেখবেন তারিফু ফি বুজুহিল্লাযিনা কাফারুল মুনকার, তাদের চেহারার মধ্যে অসন্তুষ্টির ভাব আসছে। আস্তে করে উঠে যায় বলবে যে ভাই একটু আসেন তো, ও হুজুরকে একটু স্লিপ দেন তো।
মানে মেয়ের পরে নাই, আবার আপনারা মনে করেন না যে হুজুর আমাদের বলছে। আল্লাহ বললেন তারিফু ফি বুজুহিল্লাযিনা কাফারুল মুনকার, চেহারাটা অসন্তুষ্টির ভাব দেখা যাবে, এখানে শেষ নয়। একাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতুলুনা আলাইহিম আয়াতিনা, যেই ব্যক্তি, যেই ইমাম, যেই খতিব, যেই হুজুর, যে আলেমে কোরআনের হক কথাগুলি বলবে, তার স্টেজ থেকে নামায় দিতে চাইবে, ওরে চাকরি শেষ করে দিতে চাইবে, ওরে হুমকি দিবে, জেলে ভরবে, কষ্ট দিবে। আল্লাহ বললেন কোরআনের হক কথা বলার কারণে যদি আলেমদের এমন অবস্থা করো, তাহলে মনে রেখো আমার ঘটনা, কুল আফাউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম আন্নার, নবী বলে দেন এদের জন্য এর থেকেও খারাপ জায়গা আছে। মনে করছে যে হুজুরে জেলখানায় দিবা, মনে করবা যে হুজুরে ওয়াজ করতে দিবা না, চাকরি থেকে বাদ দিবা, ইমামতির থেকে বাদ দিবা, তোমার জন্য এটা তো খারাপ কিছু না, তোমার জন্য এর থেকেও খারাপ আছে, সেটা হলো আন্নার। তোমার জন্য আমি জাহান্নাম রেডি করে রাখছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াদা আল্লাহ, এই ওয়াজ বক্তার নয়, এই ওয়াদা কার? ওয়াদাহাল্লাহুল্লাযীনা কাফারু, কিতাবের প্রতি অস্বীকৃতির আচরণ যারা করবে, কাফেরদের জন্য আমি ওয়াদা আল্লাহ করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি জানি এলাকার মানুষ ভালো, আল্লাহ আরো ভালো করে দেখ। কোরআনের মহব্বত আর প্রেম আর ভালোবাসা আছে বলে এই বিশাল মাহফিলের আয়োজন করেছেন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, কোরআনের হক কথা শোনার, বলার, প্রচার করার মতো সাহস আল্লাহ যাদেরকে দিয়েছেন, কিয়ামতের ময়দানে কোরআনের সামিয়ানা আজকে যারা টাঙিয়েছে, আল্লাহ যেন আরশের ছায়ার নিচে তাদের জায়গা দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে এখন সূরা ফুরকান, এটা বললাম যে সব কিছু আলাদা করে দেখায় দিবে। এই সূরা দিয়ে যদি এখন হুজুর চিন্তা করেন, হুজুরকে যাচাই করেন, তাই হুজুর 1 নম্বর না 2 নম্বর তাও বলে দিবে। তাহলে এখন এই যাচাই বাছাই যদি শুরু হয়, তাহলে তো মুশকিল আছে না? তা এখন কি এই সূরা বলবো না অন্য সূরা চেঞ্জ করবো? সমস্যা হবে না তো? আসেন, এটা হচ্ছে ফুরকান। ফুরকান মানে বলে দিলাম, এটা এমন যন্ত্র, এমন মেশিন, যেমন জ্বর মাপার যন্ত্র আছে, আপনি দিলেই দিয়ে দিবে। এরপরে ডায়াবেটিস মাপার, এরপর আরও রোগ ব্যাধি মাপার যন্ত্র আছে, আধুনিক অত্যাধুনিক। ঠিক এই কিতাব হচ্ছে ফুরকান, মানে আপনার ঈমান মাপার যন্ত্র, আপনার কুফরি মাপার যন্ত্র, মুনাফিকি মাপার যন্ত্র। এইটা হচ্ছে ভালো মন্দ আলাদা করে দেখায় দেয় যে যন্ত্র, সেটার নাম হচ্ছে ফুরকান। পড়ুন সুবহানাল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, এই কোরআনের নাম শুধু ফুরকান নয়, এই কিতাবের অনেকগুলি নাম আছে। তার মধ্যে একটা নাম হলো কিতাব তানজিলুল কিতাবে, কিতাব মানে হলো লিখিত, আর এটার নাম হলো কিতাবুল্লাহ। এটা কার লিখিত? আল্লাহ বললেন, গোলাম এই কিতাব যদিও তোমরা হাতে লিখেছো, প্রেসে লিখেছো, কিন্তু এর প্রধান কিতাব, মূল কিতাব আল্লাহ, আমার আল্লাহ নিজের কুদরতি হাতে লিখেছেন। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, গোলাম এটা শুধু রাইটার আমি নয়, এটা লিখেছি এবং আমি নিজেই পড়েছি, এই জন্য এটার নাম হলো কালামুল্লাহ। অনেকগুলি কোরআনের নাম আছে। কালাম মানে হলো বাক্য, পঠিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাব আমি হাত দিয়ে লিখেছি, আমি আমার পবিত্র জবান দিয়ে তেলাওয়াত করেছি, এই জন্য এটা কালামুল্লাহ। এটার নাম হচ্ছে ওয়াইজ, মাউইজা। আল্লাহ বলছেন এটার মধ্যে সব ওয়াজ আমার ওয়াজ। এরপর এটার নাম হলো হেদায়েত, হুদা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে কোরআন মাজিদের অনেক নাম দিয়েছেন। এই কোরআন মাজিদের আরেকটা নাম হলো, এটার নাম একটা নাম হলো হাদিস। কি নাম? হাদিস। হাদিস মানে হলো বাণী, কথা। আর আল্লাহ কোরআনকে বলছেন এটা হলো আহসানুল হাদিস, সর্বোত্তম বাণী, সর্বোত্তম কথা। আল্লাহু নাজ্জালা আহসানাল
حديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله আল্লাহু আকবার। এইভাবে করে কোরআন মজিদের অনেক নাম আছে, তার মধ্যে থেকে একটা নাম ফুরকান, সূরার নামও ফুরকান, কিতাবের নামও ফুরকান। এখন আসুন, সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? যখন নাজিল হয়েছে তখন ইমানদারদের উপরে খুব জুলুম, নির্যাতন, নিপীড়ন চলছে। ঈমান আনার কারণে ঘর থেকে, বাড়ি থেকে, জায়গা জমি সব থেকে তারে বিতরণ করা হচ্ছে। বাড়িতে থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, কোনো অপরাধ নাই। এমন সিচুয়েশন দুনিয়ায় যদি হয়, এই সূরা আয়াতগুলি পড়ে শিখবে। এই জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন যে তোমরা নবীর উম্মত হওয়ার পর অপরাধ করোনি, তারপরও তোমরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, চিন্তা করো না, মন খারাপ করো না। কারণ তোমাদের নবী আর নবীর সাথীদের এমন একটা সময় গেছিল ঘর ছাড়া, বাড়ি ছাড়া। তবে যেই জালেমরা মক্কা থেকে বের করে দিল, ঘর ছাড়া, বাড়ি ছাড়া করলো, মদিনায় হিজরত করে পালিয়ে যাওয়ার অনুমোদন আমি আল্লাহ দিলাম। হিজরত করে যাওয়ার পর অল্প কিছু দিনের ব্যবধানে আমি আবার ফিরায় নিয়ে আসা গোটা মক্কা বিজয় করে মুসলমানদের হাতে তুলে দিলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কারো বাড়ি থেকে বের করে দেওয়া মানে, চলে যাওয়া মানে, হারায় যাওয়া, পালায় যাওয়া মানে এই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হতে পারে পালায় যাওয়ার মধ্যে আমার আল্লাহর সাহায্য। এমন একদিন আসতে পারে জালেমরা চলে যাবে, মজলুমরা থাকবে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বললেন জয় পরাজয়ের চাকা কার হাতে? আল্লাহ বলছেন কখন কারে যে আমি চেয়ার দিব কেউ জানে না। কেন দিব? এই চেয়ারে আমি বসাবো, হুজুররাও বসাবো, সাধারণে বসাবো, পীর সাহেব দিব, ইমাম সাহেব দিব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি, মন্ত্রী, পুলিশ প্রধান, রাষ্ট্রপ্রধান, যত প্রধান আছো এই চেয়ারে আমি আল্লাহ দিব। দেওয়ার পর লিনাযুরাকুম কাইফা তা'মালুন, আমি দেখবো চেয়ারে বসে তুমি কেমন কাজ করো। ঠিক তো বলতেছি, কিন্তু সমস্যা হলো এই 54 বছর ধরে এদেশের চেয়ারগুলিতে যারা বসেছে, চেয়ারওয়ালারা বাজারে গেলে, আলু কিনলে, পটল কিনলে, মাছ কিনলে সবাই নিজেরা পাল্লা দিয়ে, দাড়ি পাল্লা দিয়ে মেপে নেয়। কিন্তু এই গরিব মানুষের গম মাপতে গেলে পাল্লা নাই, বালতি দিয়া মাপে। এমনও কি আছে না? না তাহলে বলে এই কোরআনের মধ্যে সূরাতুল হাদিদ পড়ে দেখেন। সূরা হাদিদ, হাদিদ লোহার নামেই সূরা। আল্লাহ বললেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহু আকবার। অবশ্যই আমি আমার রসুলকে প্রেরণ করেছি, রুসুলানা বিল বাইনাতি, সাথে আমি স্পষ্ট নিদর্শন দিয়েছি। ও আনজালনা মা'আহুমুল কিতাব, রসুল যখন পাঠিয়েছি রসুলদের সাথে কিতাবও দিয়েছি। তাহলে নিদর্শন দিলাম, 2 নম্বরে কিতাব দিলাম। ওয়াল মিজান, 3 নম্বরে দাড়িপাল্লা দিলাম। কি দিলাম? দাড়িপাল্লা। আবার কইেন না যে হুজুর বোধহয় জামাতের ওয়াজ করলো। মিজান মানে কি? দাড়িপাল্লার আরবি কি? মিজান। তো মিজান বলে আল্লাহ কি বুঝালেন? দাড়িপাল্লা মানে? আল্লাহ বললেন ওয়াল মিজান, মিজান মানে হলো দাড়িপাল্লা, মানে হলো ন্যায় বিচার, ন্যায় আইন দিয়েছি। হুজুর মাপলে 1 কেজি 1000 গ্রাম হবে, চেয়ারম্যান মাপলেও 1 কেজি সমান 1000 গ্রাম হবে, প্রধান উপদেষ্টা মাপলেও 1 কেজি সমান 1000 গ্রাম। কিন্তু আমাদের দেশের নিয়ম হলো আমরা আমাদের তরকারি মাপতে গেলে, আলু মাপতে গেলে 1 কেজি সমান 1000 গ্রাম, আর গরিব মানুষের গম মাপতে গেলে 1 কেজি সমান 800 গ্রাম।
মন খারাপ করলেন? তো এতগুলো মুসলমান, শতকরা 95 জন মুসলমান, তারপরে যদি এই গরিব মানুষগুলার যদি আজ পর্যন্ত যদি পাল্লাই না ঠিক করেন, আহা, আল্লাহ রাব্বুল আলামিন আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, মক্কায় যুগে এই আয়াতগুলি নাজিল করেছেন, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এখানে মোটামুটি 3টা বিষয় আলোচনা করেছেন। কয়টা? 1 নম্বরে একটু মনোযোগ দেন। 1 নম্বরে হচ্ছে জালিমদের আলোচনা। জালিম খারাপ, কিয়ামতের ময়দানে এক ধরনের জালিমের কথা এখানে বলা হচ্ছে, যে জালিমরা নিজেদের হাত নিজেরা কামড়াবে। কিয়ামতের ময়দানে নিজেদের হাতের চামড়া গোস্ত এইভাবে করে ছিলবে, কুসর যেমন ছিলে না, এইভাবে করে নিজেদের হাতের চামড়ার গোস্ত নিজেরা দাঁত দিয়ে কামড়াবে আর আফসোস করবে। তাহলে 1 নম্বর ওয়াজ হলো, কোন জালেমরা কোন অপরাধের কারণে কেন এইভাবে নিজেদের হাত কামড়াবে? 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, এইভাবে করে চলতে থাকবে 50,000 বছর। বলবেন যে হুজুর, একটা হাতের বা 2টা হাতের গোস্ত চামড়া দাঁত দিয়ে ছিলাবে 50,000 বছর লাগে। আমার আল্লাহ বললেন, বাদদালনাহুম জুলুদান, জাহান্নামী দিয়া জাহান্নামীদের এই চামড়া গোস্ত পড়ে যাবে, নতুন করে আবার চামড়া গোস্ত লাগায় দেওয়া হবে। এইভাবে করে চামড়া নিজেদের হাত কামড়াবে আর আফসোস করবে। তাহলে কোন অপরাধে এইভাবে করে নিজেদের হাত কামড়াবে? 1 নম্বর আলোচনা। এর থেকে বাঁচার উপায় কি? 2 নম্বর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, কোরআন মজিদে প্রায় 12-14 প্রকারের লোক আছে যারা আফসোস করবে, তার মধ্যে এখানে 1 প্রকারের আলোচনা। দ্বিতীয় আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর নবী একটা মামলা করছেন। কি করছেন? মামলা যিনি করেন আমরা তাদেরকে বলি বাদী। যাদের বিরুদ্ধে করা হয় তাদেরকে বলি আমরা বিবাদী বা আসামি। তাহলে মামলার বাদী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসামিদের নাম কি বলবো? ভাই বলতেছে যে আসামিদের নাম না বললে তো আবার কেস আবার কেমন হলো? তাহলে 2 নম্বর আলোচনা হলো, কেস করেছেন, মামলা করেছেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে আসামিদের নাম সরাসরি বলে নাই, অপরাধগুলো বলছে। তার মানে ওই অপরাধগুলি যারা করবে, সেটা বক্তা হোক, হুজুর হোক, পীর সাহেব হোক, ইমাম সাহেব হোক, নেতা সাহেব হোক, খেতা সাহেব হোক, যেই হোক না কেন ওই অপরাধ করবে মানে ওই মামলার আসামি। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ না করুন এই দুনিয়ার আমাদের সমাজের কোনো মানুষ যদি ওই মামলার আসামি হয়ে আল্লাহর দরবারে ওঠে, ওই মামলা নড়ার মতো, পরিচালনা করার মতো কোনো উকিল কি পাওয়া যাবে? মেহেরপুরে 2-1টা, সারা বাংলায়, গোটা পৃথিবীতেও নাই। তাহলে ওই মামলা থেকে বাঁচার উপায় কি? এটা আলোচনা। মামলাটা কি করেছেন, আরজিতে কি কি আছে, আসামি কি কি অপরাধ করলে আসামি হবে, 2 নম্বর আলোচনা। 3 নম্বর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি জমিনের প্রত্যেকটা জায়গায় নবীদের এবং ইমানদারদের বিরুদ্ধে একটা দল দাঁড় করায় দিছে, একটা গ্রুপ আছে। এই ভালো মন্দ ফুরকান, এই ভালো মন্দ আলাদা করে দিয়েছে। এই 2টা শ্রেণী এখনো আছে, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে। ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বললেন, এইভাবে করে প্রত্যেক গ্রামে, শহরে, এলাকায় আমি মুজরিম যারা, অপরাধ প্রবণ লোক যারা, গুন্ডা যারা, মাস্তান যারা, খারাপ মানুষ যারা আমি আল্লাহ রেখে দিয়েছি।
কারণ হলো লিয়াম কুরু ফিহা, এরা তোমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্রের জাল বানাবে, ষড়যন্ত্রের আইন করবে, ষড়যন্ত্রের গর্ত খনন করবে। ও নবী গো, এরা বুঝতে পারে না ওরা যেই জাল বানাবে কিছুদিন পর সময় আসবে ওদের বানানো জালে আমি ওদেরকে আটকাবো। ওরা যেই গর্ত খনন করবে ওদের গর্তে আমি ওদেরই ফেলাবো। ওরা যে আইন তৈরি করবে ওদের নিজেদের আইনে আমি নিজেদেরকেই ধরবো। ঘোষণাকার। এই তিনটা কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন। আবার এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর বান্দা কারা কারা হবে, কি কি গুণাবলী থাকবে সেই গুণগুলা বলেছেন। এখানে শেষ নয়, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই সূরার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুবক তরুণ যারা আছো, বিয়ে শাদী করে না, বিয়ে শাদী করার আগে মোবাইলে প্রেম করে এমন যুবক আছে না নাই? মাহফিল আসার সময় দেখলাম রাস্তায় অনেকগুলা যুবক, আলহামদুলিল্লাহ, এটা ভালো লক্ষ্য। যুবকদের হাতে হাতে, বোনদের হাতে হাতে এখন মোবাইল আছে না নাই? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না, তাই না? এই ছোট্টটাও কয় যে মোবাইল না দিলে আমি খাবো না। পেটে ভাত নাই থাক, পরনে যাই থাক, পরনে যাই থাক, পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পোলার চলে না ভাইরে। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোরআন হাদিসে মন বসে না। রাতের অন্ধকারে বান্ধবীর সাথে, বন্ধুর সাথে কথা বলে। আমার প্রিয় ভাইয়েরা, বোনেরা, শোনো, সূরা আহজাবে আল্লাহ বলছেন, খবরদার এই মেয়েরা, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি, তোমাদের সুরের মধ্যে নরম স্বভাব আছে। কে দিয়েছেন? মেয়েদের কথার মধ্যে একটা আকর্ষণ আছে, নরম সুর আছে, স্বভাব আছে, যেটা আপনাদেরকে বলে না, স্বামীদের কাছে বলে না। কিন্তু স্বামীর যে বন্ধু আছে, বিয়াই আছে, ওই বিয়াই যখন আসে তখন সুন্দর করে বলে, বিয়াই আসেন, চা দেই, কফি খাবেন, বলে না? কিন্তু আপনার এই চাও দেবে না, কফিও দেবে না, আপনার একটা বাজারের ব্যাগ ধরায় বলছে আজকে যেন বাজার আসে। সকালবেলা ব্যাগ দিয়ে পাঠায় দিছে। কিছুক্ষণ পর যখন আপনার বন্ধু আসছে, বিয়াই বিয়াই করে ডাকতেছে, জানে যে বিয়াই নাই, বদমাইশ, জানে শুনে আসছে। এরকম কারা কারা আসছে দেখি। তো এখন ভিতর থেকে মেয়ে মানুষ, মেহেরপুরে না এগুলা, মা বোন আবার রাগ করেন না, মাহফিল বন্ধ করেন না। এরপরে ভিতর থেকে তখন হাসতে হাসতে একদম ডলতে ডলতে বলছে, ও বিয়াই আসেন, চা খেয়ে যান। বিয়াই একেবারে সুপাই কাছাকাছি বসে তখন ইতিহাস গল্প শুরু করবে। মাঝখানে শয়তান তখন ওকালতি করে যে আমার বাড়িটা এতই বদমাইশ আর আমার এই বিয়ানটা কত ভালো। বিয়ান আজকে তো আপনাকে সেরকম লাগতেছে। যেই বলা আপনার ভাই তো বলে আমি নাকি কাজ করতে, এই তখন শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক না? ঠিক। প্রিয় উপস্থিতি, এই জন্য মেয়েদেরকে শাস্তে বলা হয়েছে হাদিস শরীফে, যেগুলো দেখা যায় রং লাগাবে, মেহেদি লাগাবে, এরপর কানের জিনিস, নাকের জিনিস লাগাবে, যেগুলো দেখা যায় এগুলা পরবে। আর আপনারা সাজগোজ করবেন যেটা দেখা যায় না, সুন্দর করে পরিপাটি গোসল মোসল করে আতর লাগাবেন। না তো ওরা এখন আতর লাগায়, যুবক খামাখা কানের মধ্যে কানের জিনিস লাগায় দেয়া, বুকের বোতাম খুলে দেয়া একটা সোনার চেন লাগাই দেবেন। আচ্ছা, তুমি তো নিজেই সোনা, ঠিক না? পুরুষ মানুষকে আল্লাহ নিজেটার পুরাটাই সোনা। তোমার সোনা কি জন্য লাগবে? তুমি নিজেই সোনা, পুরাটা আল্লাহ স্বর্ণের মতো দামি করে দিয়েছেন, তোমার আর স্বর্ণের জিনিস পরা লাগবে না। আল্লাহর বান্দিরা, আপনারা সাজবেন গুজবেন, যেগুলো দেখা যায় ওগুলো দেখা যায় মানে মানুষকে দেখাতে না, ওগুলো স্বামীকে দেখাতে। স্বামীকে দেখায় পরিপাটি করে থাকবেন যাতে করে স্বামী এসে খুশি হয়। নাহলে আমাদের নিয়ম উল্টা, আমরা কোরআন হাদিস মানি না। বাড়িতে যখন থাকি তখন কালিজুলি, ময়লা জয়লা এগুলো পরে থাকে। স্বামী যখন বাড়িতে আসে, এসে দেখে যে দূরতিরি ছাগল ছাগল গন্ধ করে, সোশ্যাল মহিলা, কি যে বিয়ে করছে,
আর মেহেরপুরে গেলে কত সুন্দর সেজে গুজে আসে, ভাইয়া ভাইয়া। আবার দেখবেন নিজের ভাইকে ভাই ডাকে না, আব্বাকে আব্বা বলে ডাকে না, কিন্তু আবার যদি আঙ্কেল পায় বলছে হ্যালো আঙ্কেল, ওরে বাবা, ফোন দিয়ে বলছে হ্যালো আঙ্কেল, বলছি মেয়েটা খুব ভদ্র, কিন্তু বাবার সাথে কি ওরকম ভাবে কথা বলে না, এমন মেয়ে আছে না নাই? বড় ভাইয়ের সাথে আদবের সাথে কথা বলে না, কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলে তখন বলে হ্যালো ভাইয়া, তখন দেখবেন যে খুব টান দিয়ে করে ভাইয়া করে উঠছে। আর পুরুষেরাও তখন বলছে হ্যালো আপু। এ তোমার বোনকে তো তুমি আপু ডাকো না, মারামারি করো সারাক্ষণ, আর ওইদিকে ঠিক আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনিয়ে বিনিয়ে কথা বলো না, যাদের অন্তরের মধ্যে দুর্বিসন্ধি আছে, তোমার সর্বনাশ করার, খারাপ করার চিন্তা ভাবনা পরিকল্পনা তৈরি করবে, তোমার সতীত্ব নষ্ট করবে, তোমার জীবন ধ্বংস করবে। এই জন্য খবরদারি নিয়ে বিনিয়ে কথা বলো না। প্রিয় উপস্থিতি, আসুন এই তিনটা আলোচনা সংক্ষিপ্ত সময় আমি আপনাদের নিয়ে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা মক্কায় নাজিল করেছেন যখন দুই দল বিভক্ত হয়ে গেছে। এক দল মক্কায় থাকতে দিবে না ইমানদারদেরকে, ইমান আনলেই ঘর ছাড়া বাড়ি ছাড়া। কি করবে? আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, ইমান আনার কারণে ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই অবস্থা যখন চলছিল, আল্লাহর নবীর কাছে সাহাবীরা যখন আসছিল, আল্লাহর নবী বললেন আল্লাহ কোনো ধৈর্য ধারণের পরামর্শ দিচ্ছেন, ধৈর্য ধারণ করো। ইতিপূর্বে সব নবীদের উপরে বিপদ আপদ আসছে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণের পরামর্শ দিচ্ছিলেন। এই সূরাটা, এই আয়াতগুলি নাজিল হওয়ার ছোট্ট একটি ঘটনা আছে। আল্লাহর নবী মক্কায় যখন দাওয়াত দিচ্ছিলেন, কঠিন সময় চলছিল, হঠাৎ করে একজন মুশরিক নেতা, নাম হলো উকবা ইবনে আবি মুআইদ, সে এলাকায় একটা খাবারের আয়োজন করেছে, নিজের বাড়িতে এলাকার লোকজনদের দাওয়াত দিছে। দাওয়াত দিতে দিতে দেখতেছে তার দলের লোকজন কুরাইশের কাফেরদেরকে দাওয়াত দিচ্ছে। দাওয়াত দেওয়া শেষের দিকে তার মনের মধ্যে চিন্তা আসলো, এতগুলা মানুষ দাওয়াত দিলাম, সবাই আমার বাড়িতে আসবে, খাবে, কিন্তু যদিও আমি দল করি, কিন্তু জানি অধিকাংশ দলের লোকগুলা খারাপ, কিন্তু ভালো মানুষ যে একটা ছাড়া পড়লো, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। চিন্তা করলো এতগুলা মানুষ খাবে, আমি কেন বাদ দিব, তারে দাওয়াত দেই। আল্লাহর নবীর কাছে গিয়েছেন, গিয়া বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাড়িতে আমি খাবারের অ্যারেঞ্জ করেছি, আয়োজন করেছি, মোটামুটি দাওয়াত দেওয়া শেষ, আপনাকে একটু ইনভাইট করতে চাই, দাওয়াত দিতে চাই, দয়া করে আমার দাওয়াত গ্রহণ করে আমাকে একটু ধন্য করবেন। আল্লাহর নবী বললেন, উকবারে তুমি মুশরিক, তুমি একাধিক আল্লাহতে বিশ্বাস করো, তোমার লোকজনদের যতটুকু জানি দাওয়াত দিছো, ওই দাওয়াতের মধ্যে আবার আমারে দাওয়াত দিতে আসছো, উদ্দেশ্য কি? নবী গো, কোনো খারাপ উদ্দেশ্য নাই, যদিও আপনার দল আমি গ্রহণ করিনি, কালেমা আমি পড়িনি, কিন্তু আপনারেও ভালোবাসি, আপনার দলের লোকজনদেরও ভালোবাসি। সুবহানাল্লাহ। ভালোবাসি, কিন্তু দল গ্রহণ করিনি, ঈমান গ্রহণ করে। আল্লাহর নবীও বুঝতে পারলেন যে ভালোবাসার একটা দিক থেকে আমারে দাওয়াত দিতে আসছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তাহলে আমিও তোমারে দাওয়াত দিই। উকবারে, তুমি যদি আমার দাওয়াত গ্রহণ করো, আমিও তোমার দাওয়াত গ্রহণ করব। তুমি যদি কালেমা ঘোষণা দাও, তাহলে আমি তোমার দাওয়াত গ্রহণ করে তোমার বাড়িতে খেয়ে আমি তোমার মনের আশাটা পূরণ করব। উকবা ইবনে আবি মুআইদ চিন্তা করলেন, একবার কালেমা পড়লে সমস্যা কি? আমরা কত পড়ি, তাই না? লিখি রাজগার তো কালেমার করতেই থাকি, কিন্তু কোনো দিন কি সমস্যা হয়েছে? গম মাপতে গিয়ে যদি একটু কম দেওয়া যায় তাহলে সমস্যা হয়েছে? ওজন করতে যায় যদি এই গ্রাহকদের একটু কম দিই, কোনো দিন সমস্যা হয়েছে? তারপর খাবারের মধ্যে যে এত ভেজাল দিচ্ছে, ওই লোকের কোনো দিন সমস্যা হয়েছে? হয়নি। আমার কাছে আইসা যদি বলে যে হুজুর টাকা 1000 থাকলে না দোয়া করে দেন, আমি বলছি যে আল্লাহ এই লোকক মাফ করে দিয়ে জান্নাত দাও। আল্লাহ বলছে কি জন্য? ওই যে গরিবের গম খেয়ে আসলো। ওই যে গার্মেন্টসের কর্মীদের টাকা বাকি রেখে আসছে তোমার কাছে, টাকা দিয়ে দোয়া নিছে, তুমি দোয়া করে খালি জান্নাতি দিচ্ছ, জান্নাতি দিচ্ছ। আর ওই যে
শ্রমিকদের টাকা বাকি রেখে এসে তোমারে 2000 টাকা দিছে, 2000 টাকা দিয়ে আমি চিন্তা করে সর্বনাশ করছে চকচকে 2000 টাকা। আল্লাহর আব্বারে দিও, আর আম্মারে দিও, দাদারে দিও, দাদিরে দিও, ননরে দিও, নরি দিও, কষ্টে সদ্যাই দিও। আছে না? আমি এইভাবে দোয়া করতেছি কিন্তু দেখতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি দোয়া করেন অথবা না করেন, অথবা 70 বারও যদি দোয়া করেন, কাকে বলছেন? নবীকে বলছেন। 70 মাররাতান 70 বারও যদি দোয়া করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, কশিন কালেও মুনাফিকদের জন্য দোয়া কবুল হবে। যারা কথা বলে একরকম, কাজ করে আর একরকম, এদের জন্য দোয়া করলে কবুল হবে না। না মুনাফিক, খেয়াল করেন। এইবার আল্লাহ নবী বলছেন কালেমা পড়ো। উকবা ইবনে আবি মুআইত চিন্তা করলেন, কালেমা একবার পড়লে সমস্যা কি, অন্তত খাওয়ালে আমার মনটা ভালো লাগবে, যে যত মানুষ খেলো খাক, অন্তত একটা ভালো মানুষ, শুধু ভালো মানুষ নয়, কাফেররাও জানতো সবচাইতে ভালো মানুষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু চিন্তা করতে, ওই দলে গেলে বিপদ, ওই দল আবার খালি মারি খাওয়া। দেখতেছেন না? এই যে আলোচনার শুরুটা হয়েছে এই সূরার, যখন ঈমান আনার কারণে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, মারি খাওয়া, এই জুলুম নির্যাতন চলছে। ওই দলে ভয় অনেকে যায় না, যে ভাই ওই দলে গেলে লাভ নাই, খাওয়া দাওয়া নাই। আল্লাহ বললেন খাওয়া দাওয়া হলো, ওই আবু জাহেলের দল আছে, কত খাবি খা, ছাপাবি তাই খা, ইয়াবা খা, ইয়া মামা খা, চাচা খা, ফুবা খা, খালু খা, কাবি খা, পাবি খা, যা পাবি তাই খা। আছে না এরকম লোক? দেখে না, দেখতে দেখতে আমার এলাকায় দেখছে আল্লাহ, একটা বিধবা মানুষ যার স্বামী নাই, একটা উপযুক্ত সন্তান নাই যে তারে কাজ করে খাওয়াবে, ওই মহিলারও যদি একটা কার্ড আসে, তাও গিয়া বলে চাষির টাকা 3000 লাগবে। সহ্য হয়? এ ভাই, তোমার রাজনীতি করার দরকার আছে। একটা বিধবা মানুষ, তারও কার্ড দিতে গিয়া তোমার টাকা লওয়া লাগবে। তার থেকে তুমি একটু মেহেরপুরে যা ভিক্ষা লিয়া, থালা লিয়া ভিক্ষা করো দেখি, ওটা হালাল। আর এটা কতখানি হারাম বলবো? আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এতিম অসহায় দরিদ্রের মাল যারা খাও, আল্লাহ বললেন খবরদার খায়ও না। এটা যারা খায় পেটের মধ্যে দুনিয়াতে জাহান্নামের আগুন দিয়ে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। কত বড় গুনাহ চিন্তা করছেন? এটা যদি ইউনিয়ন পরিষদে লেখা থাকতো, এটা যদি সরকারি অফিসগুলোতে লেখা থাকতো যে আর অসহায় দরিদ্রদের মাল খায়, তারা দুনিয়াতে জাহান্নামের আগুন খায়, এবং ওয়াসায়াসলাউনা সাইরা, মরবে আর তাড়াতাড়ি জাহান্নামে দিবেন কে? দেখছেন কত কঠিন কথা। কিন্তু এটা বললে অনেকে আবার একটু মন খারাপ করে। আপনাদের এলাকার মানুষ ভালো আমি জানি, মেহেরপুরে আমি আসছি, এই জন্য আলোচনাগুলো করতেছি। তাছাড়া তো অন্য জেলায় হলে আমি এগুলো করতাম না, ঠিক না? খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, চিন্তা করলো যে কালেমা পড়ি, সমস্যা কি? এবার তখন পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়লেন, ঈমান আনলেন। আল্লাহর নবী তার বাড়িতে গেলেন, দাওয়াত খেলেন, খাওয়া দাওয়ার পর সম্মান করে বিদায় করলেন। এলাকার সব এই ঘটনাটা দেখলো, দেখার পর তখন কানাকানি ফিসফিসানি শুরু হলো, সর্বনাশ করছে। নেতাজি চলে গেল। এই দলে সাধারণত গরিব মানুষেরা যায়, যা তারপরেও মার খায়, পেটন খায়, ঘর ছাড়া, বাড়ি ছাড়া। কিন্তু নেতাজিদের মধ্য থেকে যেতে লাগছে, নেতাজি চলে গেল। ভাই তাহলে কি করব? দল তো ভালো লাগে, কিন্তু মার খাওয়ার ভয়ে যায় না, এখন কি চলে যাব? কয় পাগলা দাঁড়া দেখি, এক নেতা গেছে তো কি হয়েছে, আরো নেতা আছে না নাই? একজনে বলছে অপেক্ষা কর, নেতাজিরে খবর দেই। এইবার এখান থেকে জায়গা থেকে দৌড় দিয়েছে আর এক নেতা, উবাই বিন খালফ। এবার মুসলমান, নতুন মুসলমানদেরকে বেশি নির্যাতন জুলুম করত। তার কাছে গিয়া বলছেন, নেতাজি বাড়িতে আছেন, খবর তো খারাপ ওইদিকে। কই কোথাকার খবর খারাপ? কয় আপনার বন্ধু
উকবা ইবনে আবি মুয়াইত, তার বাড়িতে তো আমার দাওয়াত আছে, আমি সেখানে যাব। কয় যায় লাভ নাই, কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে মানে এলাকার সবার সামনে প্রকাশ্যে কালেমা ঘোষণা দেয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করে তারে খাওয়াইয়া আদর যত্ন করে বিদায় করে দিয়েছে। রাগের ছোটে আমরা দাওয়াত হতে যাইনি, চলে আসছি। আপনি যাবেন, কোন নেতাজি করছে যাব, তবে খাইতে না। তোরা খাইসনি, আমি খাবো? খাইতে না, তবে দেখি ও যদি সত্যই তোর কথা যদি সত্য